চ্যানেলে আপনাকে স্বাগত।
तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। वन्दे अहं श्री गुरुर्श्रीयुतपदकमलं श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादं सहगण ललितं श्री विशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बित भुजौ कनकवदातौ संकीर्तनैकपितरौ कमलायुताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। निगमो कल्पतरोर्गलितं फलम् शुकमुखादमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरः रसिका भुवि भावुका। तब कथमृतं तब तजीवनं कविभिरीडितं कलमशापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा जना। निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि हरि बोल। प्रणाम श्री गुरु चरणारविंदे, प्रणाम सकल वैष्णव चरणे, प्रणाम प्रभु निताय गौर हरि श्री राधा वल्लभ गोपाल जी। मंदिरे सकल देवता श्रीमद् भागवत वृंदा देवी सकल की प्रणाम জানাই। আমরা ফিরে আসছি আবার ভ্রমর গীতিতে। ভ্রমর গীতের শ্লোকটি শুনছিলেন, যে শ্লোকটি বড় ভাব গভীরে ডুবে গিয়ে রাধারানী ভ্রমরকে বলছেন। একটু আগের কথা একটু ধরে নিচ্ছে। বলছেন ভ্রমর, গুনগুন করে বলছিস তার সঙ্গে বন্ধুত্বের কথা? তুই তোর সেই সখার সঙ্গে সন্ধি স্থাপনের কথা বলছিস, সেই বন্ধুত্বের কথা বলে চলেছিস। আমি কি বলি জানিস? স্তদালাম মাসিত সাক্ষ্য। মন্ত্রটি শুনুন। এই মন্ত্রটি আলোচনা হচ্ছিল, হতে হতে গীতা জয়ন্তীর বিরাম হয়েছিল। মৃগয়ূরেব কপীন্দ্রং বিবধে লুব্ধ ধর্মা স্ত্রিয়মাকৃতম বিরূপাম স্ত্রীজিত কামজানম বলিমপি বলিমত্তমাবেষ্টয়ধ্বংস বদজ স্তদলম অশীত শক্তি দুস্তজস্তৎ কথার্থ। এই মন্ত্রটির প্রথম অংশগুলি আলোচনা হয়েছে। রাধারানী বলছেন কার সঙ্গে বন্ধুত্ব করব? দেখ,
যাদের গায়ের রং কালো তাদের নির্দয় কঠিন ব্যবহার দেখে দেখে মনে ঠিক করেছি, না, যাদের গায়ের রং কালো তাদের সঙ্গে আর কোনো সম্পর্কই রাখবো না। দেখ না, এক কালো রামচন্দ্র, তিনি ব্যাধ নন, ক্ষত্রিয়, কিন্তু লুকিয়ে বালিবধ করেছেন, ব্যাধের ধর্ম নিয়েছেন। আবার দেখ, শূর্পণখার নাশাকরণ ছেদন করলেন, তাকে বিরূপা করে দিলেন। আবার স্ত্রীর হাত ধরে বনে গেলেন, স্ত্রী সোনার হরিণ চাইলেন, সোনার হরিণ আনবার জন্য তার পিছনে ছুটলেন, স্ত্রীকে হারালেন। আর এক ব্রাহ্মণের ছেলে কথাও বলি মহারাজের সর্বস্ব গ্রহণ করেও শেষকালে তাকে বন্ধন করলেন তিনি। যারা গায়ের রং যাদের কালো তাদের এই রকমই ব্যবহার হয় বটে। সেই জন্য বলেছি স্তদালম অশীত সখ্যই, যাদের গায়ের রং কালো তাদের সঙ্গে আর কোনো সখ্যতাই রাখবো না, কোনো সম্পর্কই রাখবো না। ভ্রমর বলছে, শ্রীমতী, যতক্ষণ এসছি ততক্ষণ কেবল আপনি আমার বন্ধুর কথাই বলে যাচ্ছেন। রাধানীর এত বিরহের মধ্যে বুঝি অধর একটু মধুর হাসি ফুটে উঠল। তিনি বললেন, দেখ, সদালম অসিত সখ্যই, কিন্তু দুস্তাজস্তাৎ কথার্থ। কৃষ্ণ কথাকে কিছুতেই ত্যাগ করা যায় না। আগের শ্লোকেতে ভ্রমর বলেছিলেন, আমার বন্ধুর দোষ অপরাধ, ঠিক আছে, আপনি ক্ষমা করুন, সন্ধি স্থাপন করুন, আপনার সঙ্গে তার এই ঝগড়া মিটে যাক। রাধারানী তার উত্তরে বলছেন, ওরে, অনেক শিক্ষা হয়ে গেছে আমার। না 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 না, কি নির্বেদ সঞ্চারী ভাব। রাধারানী বলছেন, আমার এমন শিক্ষা হচ্ছে যে আমি বিচার করে দেখলাম জগতে যাদের গায়ের রং কালো, তিনি ভগবান হন, দেবতা হন, আর যাই হন, কালো রং থাকলেই তিনি কোনোদিনই ভালো করতে পারেন না, ভালো কাজ করবেন না। তিনি রাধারানী কিছুতেই কালো শব্দটি ব্যবহার করলেন না, ব্যবহার করছেন অশীত। শীত মানে সাদা, যা সাদা নয়, অশীত তাই হচ্ছে কালো। এইভাবে রাধারানীর মান দেখুন। কালো মানে বলতে গেলেই তো কৃষ্ণ শব্দ ব্যবহার করতে হবে, কি মান, কৃষ্ণ নামটাই মুখে আনবেন না, ওই জন্য অশীত শব্দটি ব্যবহার করলেন রাধারানী। আপনাদের কাছে শুনেছিলাম রাধারানীর এই দুর্জয় মানেতে রাধারানী কি করেছেন দেখুন। সব কিছু কালো রঙকে বদলে দিচ্ছেন, এমনকি কালো তমালকেও চন্দন লেপন করছেন, নিজের চিবুকে কালো বিন্দুটিও সেটিকেও চন্দন দিয়ে ঢেকে দিচ্ছেন। আসুন, তীব্র মান প্রসঙ্গ আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। এবারে শুনুন, আজকের থেকে আলোচনা শুরু করছি এই মন্ত্রের শেষ পর্ব, দুস্তাজা স্তৎ কথার্থ। রাধারানী বলছেন, তাকে ত্যাগ করা যায়,
তার কথাকে ত্যাগ করা যায় না রে প্রভুর। কেন যায় না? ওই যে ভ্রমর বলেছে আমি এসছি থেকে তো কেবল তার কথাই বলে চলেছেন, আপনি তো তার কথা ছাড়তে পারেননি। রাধারানী বলছেন এখানেই তো আমার অক্ষমতা। কৃষ্ণ ত্যাগ করা যায়, কৃষ্ণ কথাকে ত্যাগ করা যায় না। দুস্তজস্তাৎ কথা। শোন, কৃষ্ণকে কেউ, কৃষ্ণের সঙ্গে যদি ছাড়াছাড়ি হয় কারু, সে কখনো প্রাণে বাঁচছে না। মাছ যদি কখনো জল ছাড়া হয়, সে যেমন প্রাণে বাঁচে না। যে কোনো প্রাণী যদি বাতাস বন্ধ হয়ে যায়, নিতে না পারে, সে প্রাণে বাঁচে না। তেমনি করে কৃষ্ণ বিনে আমরা প্রাণে বাঁচি না। কৃষ্ণ বিরহ হলে কেউ প্রাণে বাঁচে না, বাঁচতে পারে না। কৃষ্ণ বিরহ মানেই তো মৃত্যু। মাছ যদি জল ছাড়া হয় তবে যেমন তার মৃত্যু অবশ্যই ঘটবে, এই রকম যদি কৃষ্ণ কথা হারা, যদি কৃষ্ণ হারা হই, তাহলে তার অবশ্যই মৃত্যু সামনে ঘনিয়ে আসবেই। যদি বলেন তাহলে আপনারা বেঁচে আছেন কি করে, রাধারানী বলছেন বেঁচে আছে ওই কথাটুকু আছে বলে। এই কথা অমৃত, তব কথা অমৃতম তপ্ত জীবনম গোপী ভেরিতম কলমশাপহম। গোপী গীতের এক অপূর্ব মন্ত্র। তব কথা অমৃতং তপ্ত জীবনম কবি ভেরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। এই কথামৃতম তপ্ত জীবনম তৃপ্তান জীবয়তি। যারা বিরহে তাপে তপ্ত, যারা কৃষ্ণ হারা তাপেতে জ্বলে যাচ্ছে, তাদের প্রাণ দান করেন এই হরি কথা। ওরে ভ্রমর, আমরা ওই তার নাম নিয়ে আছি বলে, তার কথা নিয়ে আছি বলে এখনো এই দেহে প্রাণ রয়েছে। শোন, সংসার তাপ তাপ নয় রে, কৃষ্ণ বিরহের তাপই যথার্থ তাপ। সংসার তাপ, এ তাপ কিছুই না। ভালোবাসার কাছে সংসারের তাপ তুচ্ছ। সংসার যতই গঞ্জনা দিক, সংসার যতই যন্ত্রণা দিক, প্রগাঢ় ভালোবাসায় সে যন্ত্রণা, সে গঞ্জনা সুখ বলে মনে হয়। চণ্ডীদাসের পদ্মী মনে করুন, বধূ তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে বড় সাধ। কলঙ্কের হার গলায় পড়তে বড় সাধ। রাধারানী, রাধারানী কি বলছেন? লোকে আরো বেশি করে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলুক, আরো আমাকে তাপ দিক, আরো আমাকে যন্ত্রণা দিক। কারণ যত যন্ত্রণা দেবে, যত গঞ্জনা দেবে, যত তারা তাপ দেবে, তত আমার ভালোবাসা আরো বাড়বে, আমার ভালোবাসা আরো বাড়বে, আমার প্রেম আরো বাড়বে গো। ও ভ্রমর, সেই জন্য
সংসার তাপকে তাপ বলে মনে করি না। এই দেখুন গোস্বামীগণের কেমন সুন্দর ব্যাখ্যা। গোস্বামীগণ বলছেন, ওগো সাধারণ মানুষ সংসার তাপে জ্বালায় অস্থির হয়ে পড়ে, পাগল হয়ে যায়। সংসার তাপ জ্বালা সইতে না পেরে কত লোক মৃত্যুবরণ করে নেয়। কিন্তু সংসার তাপ জ্বালার থেকেও কোটি গুণ বেশি যন্ত্রণা কৃষ্ণ হারার বেদনা। এই বিরহ তাপের কাছে সংসারের তাপ তুচ্ছ। এ কথা সাধকদের জন্য বলা হচ্ছে। এটা প্রেমিকদের জন্য, আর সংসার তাপ ঘৃণা এটা সাধকদের জন্য বলা। যারা সংসার তাপে জ্বলছে তাদের জন্য বলা হচ্ছে, সংসারের তাপে কষ্ট পাচ্ছ, কৃষ্ণ কথা শুনুন, কৃষ্ণ নাম করুন। ভব মহা দাবাগ্নি নির্বাপনম, ভব মহা দাবাগ্নি নির্বাপনম। এটা যারা সংসার তাপকে, সংসার তাপ জ্বালায় যারা জর্জরিত সাধক যারা, তাদের জন্য এটা বলা হচ্ছে। আর যারা গোপী, যারা কৃষ্ণকে ভালোবাসে, যারা তাকে আপন করে নিয়েছেন, যারা সিদ্ধ গোপী রসিক জন, যারা এতক্ষণ বলা হলো ভাবুক, এখন বলা হচ্ছে রসিক। রসিকের কাছে সংসার তাপ তাপই নয়, একটাই তাপ, কৃষ্ণ বিরহ তাপ। যদি গোবিন্দ না পাই, যদি গোবিন্দ হারাই, যদি কৃষ্ণ হারা হই, তা কিছুতেই সইতে পারবো না। সংসারের তাপ তাপই নয়, কৃষ্ণ বিরহের তাপ অসহ্য, অসহনীয়। তাহলে উপায়, তাহলে রসিকার ভাবুক দুজনের কি উপায় হবে? সনাতন প্রভু বলছেন, বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে অপূর্ব সংবাদ দিয়েছেন। তজ্ঞাপগঞ্চং ভজ ভাগবতাদি শাস্ত্রম, লীলা কথা ভাগবত শরেণু তত্র নিত্যম, তায়েব কর্ণ বিবরম প্রণয়াদ প্রবিষ্টঃ, শব্দ পদম ভগবত প্রববন্তি দাতুম। শোনো শোনো ভাই সব, সনাতন প্রভু কত চমৎকার বলছেন। দেখুন, শোনো শোনো ভাই সব, আমি তোমাদের কাছে এক অভিনব বার্তা নিয়ে এলাম। যদি তাপ জ্বালা থেকে জুড়তে চাও, তাহলে যেখানে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা, এই সেখানে যাও। এই ভাগবত কথা কি না, তদ জ্ঞাপকত্তম। এই ভাগবত কথা কৃষ্ণকে জানিয়ে দেয়। এই মধুময়ী লীলা কথা ভগবানকে জানিয়ে দেবেন। না না, শুধু জানিয়ে দেবেন না, অনুভব করিয়ে দেবেন। আপনি শুনছেন, শুনতে শুনতে আপনার অনুভব হবে গোবিন্দ আপনার কাছে, আপনি গোবিন্দকে ছুঁয়ে আছেন, শ্রী গোবিন্দ আপনাকে ছুঁয়ে আছেন, অনুভব হবে। এই তো ভাগবতের মহিমা। ভাগবত শুনবো কেন? কৃষ্ণ কথা শুনবো কেন? কি লাভ হবে কৃষ্ণ কথা শ্রবণে? একটাই উত্তর দিচ্ছেন শ্রী সনাতন গোস্বামী প্রভু। তিনি বলছেন, লীলা কথা ভাগবত শ্রেণু তত্র নিত্যম। খুব ভালো করে শব্দগুলি লক্ষ্য করুন। লীলা কথা ভাগবত শ্রেণু তত্র নিত্যম, সেখানে অর্থাৎ সেই হরি সভায়, সেই ভাগবত সভায়, সেই ভাগবতের চরণ তলায় বসে
এই জন্য তত্র লীলা কথা শুনু, ভাগবতে বর্ণিত লীলা কথা শুনু। কেমন শুনবে? নিত্যম, নিত্য অর্থাৎ সব সময়, রোজ নিয়ম করে শুনতে হয়। ওই একদিন শুনলাম আর 7 দিন শুনতে পারলাম না, শুনলাম না, মন লাগলো না, তা কিন্তু নয়। ভগবানকে যদি অনুভব করতে হয় যে তিনি আমার কাছে আছেন, তিনি আমায় ছুঁয়ে আছেন, এই অনুভূতিটি জাগিয়ে দেবে শ্রীমদ্ ভাগবত কথা, কৃষ্ণ লীলা কথা। অনুভব এলে কি হবে? হ্যাঁ, অনুভব এলে কি হবে? ধরুন আপনি বরফের টুকরো মুখে দিচ্ছেন, কি অনুভব হবে? শীতলতা। আপনি গরম জল মুখে দিলেন, কি অনুভব হবে? উষ্ণতা, তাই না? তেমনি করে যে মুহূর্তে আপনার কানে ভাগবত কথা যাবেন, কৃষ্ণ কথা যাবেন, কি অনুভব হবে? কি বুঝবেন? আনন্দ হবে, একটা আনন্দ আসবে। এই আনন্দ পয়সায় হয় না, এই আনন্দ খাবারে হয় না, এই আনন্দ সংসারের কোন প্রিয়জন দিতে পারেন না। এই আনন্দ একমাত্র কৃষ্ণ নিজে দিতে পারে। তাই তিনি আনন্দময়। বেদান্তে তাকে বলেছেন তিনি আনন্দময়। দুধের স্বাদ বেড়ে যায়, দুধ তো ভালোই খেতে, কিন্তু দুধের স্বাদ আরো বেড়ে যায় যদি তার মধ্যে একটু মিছরি যোগ করে দেয়া হয়। ওই মিছরির মিষ্টত্ব যেমন দুধের স্বাদকে বাড়িয়ে দেয়, ঠিক তেমনি করে আপনার আমার ভেতরের আনন্দ অনুভবকে বাড়িয়ে দেন গোবিন্দ নিজে, কথা রূপে কানের মধ্যে দিয়ে প্রবেশ করে। ভগবানের রসস্বরূপ, তার আস্বাদন, এই যে লীলা কথা রূপে তার অভিব্যক্তি, শ্রী গোবিন্দ নিজেই লীলা কথা রূপে প্রকাশ হয়েছেন। এই লীলা কথাই ভগবানের জ্ঞাপক। ভগবানকে মিলিয়ে দেন, অনুভব করিয়ে দেন, দেখিয়ে দেন। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। কেউ যদি বলেন যে আমি ভগবানের যে সৌন্দর্য, যে মাধুর্য আস্বাদন হয়, শ্রী বিগ্রহ দর্শন করলাম বা সাক্ষাৎ দর্শন করলাম, কিন্তু লীলা কথা শ্রবণে তো সেরকম হবে না, সেই রকম অনুভব তো হবে না, তবে কেন অভিব্যক্তি বলছেন? দেখুন, একটা প্রাকৃত জগতের তুলনা দিয়ে আবার, এক টুকরো আখ আপনি হাতে ধরলেন, মিষ্টত্ব অনুভব করছেন না। চোখে দেখছেন, মিষ্টত্ব অনুভব করছেন না। চোখে দেখছেন আখের টুকরোটা, হাতে তার কঠিন স্পর্শটি পাচ্ছেন, কিন্তু মিষ্টত্ব অনুভব হচ্ছে না। যতক্ষণ না রসনার সংযোগ হচ্ছে, জিহ্বার সংযোগ হচ্ছে, যখন ওই আখের রস আপনি পান করছেন, তখনই তার মিষ্টত্ব অনুভব হবে। তাই এখানে ভাগবতের মঙ্গলাচরণে প্রথমেই বলছেন পিবত ভাগবতম রসমালয়ম, ভাগবত রস পান করার। আপনি বিগ্রহ দর্শন করছেন, আপনি মন্দিরে যাচ্ছেন, আপনি সেবা করছেন, ঠিক আছে,
কিন্তু প্রেমের আস্বাদন, প্রীতির আস্বাদন, রসের আস্বাদন তখনই হবে যখন আপনি তার কথা, ভাগবত কথা কানে শুনবেন। এই জন্য বলা হচ্ছে শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভূমি গৃহান্তি তে ভূরিদা জনা। এই যে শ্রবণ মঙ্গলম, ভগবানকে শুধুমাত্র দেখলে তার আস্বাদন নেই, তার রূপ, তার গুণ, তার লীলা, এইগুলি দিয়েই আমার গোবিন্দকে আস্বাদন করবেন। এই আস্বাদন করার ব্যাপারটাই হচ্ছে লীলা কথার মধ্যে দিয়ে। আপনারা শুনছেন, আসুন একটু মন লাগিয়ে শুনুন, মনের চোখে ফুটে উঠবে একটা অভিনব দৃশ্য। সনাতন প্রভু লিখছেন, গোস্বামীগণের কলম, আপনি মন দিয়ে শুনুন, আপনার মনের মধ্যে একটা ছবি ফুটে উঠবে। কেমন জানেন? খুব বড় একটা বাগান বাড়ি, চারিদিকে গাছ লতা জালে আবৃত, মাঝখানে সুন্দর একখানা বাড়ি, তার ভেতর কয়েকটি ঘর। একটি ঘরের ভেতর বসেছেন রাধা রানী, দেয়ালের দিকে মুখ করে বসে আছেন, চরণ দুটি সরিয়ে রেখেছেন ভ্রমণের জন্য। আর দরজার বাইরে উদ্ধবজি হাঁটু মুড়ে বসেছেন নতমস্তকে। রাধারানীর কাছে বসেছেন ললিতা, বিশাখা, দুই সখী। বাকি 6 জন উদ্ধবের কাছে বাইরে অপেক্ষমান, সেবার অপেক্ষায় রয়েছে। রাধারানীর মাথার চুল বেনি পাকিয়ে জটা হয়ে গেছে, নীলাম্বরী ধুলি মলিন শতচ্ছিন্ন, গায়ের উজ্জ্বল গৌরবরণ ভাবটি মলিন, কিন্তু নয়ন দুটি উজ্জ্বল। যতদিন যাচ্ছে তত নয়নের উজ্জ্বলতা বাড়ছে, চোখের উজ্জ্বলতা আরো বেড়ে যাচ্ছে। কেন জানেন? ওই প্রবল বিরহে একটা আছে লালসা। কি লালসা? আমি আরো শুনবো, বল সখী আরো শুনবো, আমি কৃষ্ণ কথা শুনবো, আমি কৃষ্ণ না পাই, আমি কৃষ্ণ কথা শুনবো। শ্রেণু তত্র নিত্যম। গোস্বামীর কথা, শ্রী সনাতন গোস্বামীর কথা দেখুন, শ্রেণু তত্র নিত্যম। ভাগবত কথা রোজ শুনুন, রোজ শুনুন। আপনি রোজ পড়ুন তা বলেননি, বলেছেন আপনি রোজ শুনুন। শ্রেণু তত্র নিত্যম। গুরুদেবের চরণ তলায় বসে শুনুন ভাগবত কথা। 10 খানা গ্রন্থ জোগাড় করে নিয়ে বগলে করে ঘুরে বেড়ালে ভাগবতের কৃপা হয় না। নিজে নিজে গ্রন্থ পড়লে ভাগবতের কৃপা হয় না, অনুভব হবে না, মাথার কাজ হবে, ভজন হবে না। ভজন করতে গেলে, অনুভব করতে গেলে, আস্বাদন করতে গেলে, আনন্দময় গোবিন্দকে কাছে পেতে গেলে গুরুদেবের চরণ তলায় বসে আপনাকে শুনতে হবেই হবে, এছাড়া আর কোনো পথ নেই। নান্য পন্থা বিদ্যাতেই অয়নায়। এই জন্যই সনাতন প্রভু বলছেন শ্রেণু তত্র নিত্যম। আপনারা জানেন স্বরূপ গোস্বামী পাদ প্রতিদিন তার ভজন কুটিরে ভাগবত পাঠ করছেন। শ্রীজীব গোস্বামী পাদ তার সেবায় করে যাচ্ছেন, সমস্ত বৈষ্ণব মন্ডলী বসে পাঠ শুনছেন। শুনতে শুনতে কি হচ্ছে, স্বরূপ যখন যে লীলা বলছেন তৎক্ষণাৎ তাদের চোখের সামনে সেই লীলা
প্রকাশ হয়ে যাচ্ছে। সাক্ষাৎ রাধারানীকে দেখছেন, সাক্ষাৎ গোবিন্দকে দেখছেন, লীলারসে নিজেকে দেখছেন, সিদ্ধ স্বরূপ দেখছেন। এটা কি করে হয়? কবিরাজ গোসাই পাদ এক কথায় বলছেন, যে বা নাহি বোঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণই উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলে হইবে বড় হিত। এমন হয়েছে জানেন, আমার নিজের ব্যক্তিগত কথা বলি, আমার প্রভুপাদের কাছে গেলেই তিনি বলতেন, কাল কি পাঠ করে এলি বল শুনি। কোথায় পাঠ হলো, কি পাঠ হলো বল শুনি। তা একদিন জিজ্ঞেস করেছিলাম, আপনি শুনতে চান কেন? ছেলে মানুষই প্রশ্ন, আপনি শুনতে চান কেন? তখন তিনি বলছেন, ওরে এই যে গোস্বামীগণ আমাদের কি বলবো প্রভুপাদের কথা বলছেন, গোস্বামীগণ যে আমাদের কানে ধরে বসিয়ে দিচ্ছেন, রে বস বস, শুনতে থাক শুনতে থাক। কথা তো তুই বলবি না, যার কথা তিনি বলবেন আমি আমার দৃঢ় বিশ্বাস, এখন যেখানেই পাঠ করি প্রভুপাদ আসেন, শোনেন, নিশ্চয় শোনেন। শুধু তাই নয়, এই মন্দিরের কথা মনে আছে, যেদিন বাইরে পাঠ না হয়, ছিল না, পিতা প্রভু রয়েছেন, আমিও রয়েছি, সন্ধ্যের সময় আরতি হয়ে গেলেই পিতা প্রভু ইঙ্গিত করতেন, যাও বসো পাঠ করো পাঠ। আর ওই দরজার সামনে মালা নিয়ে বসতেন, মাথা নিচু করে শুনছেন। বাহ! তাকেও জিজ্ঞেস করছি, আপনি শুনছেন? আপনি তো ঘরে গিয়ে শুয়ে থাকতে পারেন, বিশ্রাম নিতে পারেন। তিনি বলেন, না রে, নববিধা ভক্তি চোখে বাদ পড়ে যাবে। যে প্রথমেই বলে দিয়েছে শ্রবণ, কি সেদিন অপূর্ব ব্যাখ্যা দিলেন, আজকে আপনাদের কাছে বলি। বলছেন, প্রথম স্তর শ্রবণ, দ্বিতীয় স্তর হচ্ছে শ্রবণ কীর্তন, তৃতীয় স্তর হচ্ছে শ্রবণ কীর্তন স্মরণ, চতুর্থ স্তর হচ্ছে শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন, পঞ্চম স্তরে গিয়ে শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন এবং অর্চন, ষষ্ঠ স্তরে গিয়ে শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন এবং বন্দন। এইভাবে যখন নবম স্তরে যাবেন, তখন 9টাই ধরা হয়ে যাবে। এতদিন আমার ধারণা ছিল একটা শ্রবণ, শুধু শ্রবণ, কীর্তন শুধু কীর্তন, স্মরণ শুধু স্মরণ। সেদিন তিনি আমার ভুল ধরিয়ে দিলেন, ধারণা শুদ্ধ করে দিলেন। বললেন, তা নয়, প্রথম স্তরেতে শ্রবণ, দ্বিতীয় স্তরেতে গিয়ে শ্রবণ এবং কীর্তন, তাহলে নবম স্তরেতে যে পৌঁছচ্ছে আত্মনিবেদন, সেখানে কিন্তু শ্রবণ থেকে বাকি 8টা সবটাই ধরা রইল। যেমন যে ছেলে ক্লাস 10-এ উঠেছে, 10ম শ্রেণীতে উঠেছে, তার ভেতরে যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব শ্রেণীর বিদ্যাই তার মধ্যে ধরা আছে, ঠিক তেমনি করে যে নবম স্তরেতে আছি তার সব। সেই জন্য শ্রবণকে কখনো বাদ দিতে নেই, কখনোই বাদ দেবেন না। আহার বাদ দেয়া যায়, কিন্তু কৃষ্ণ কথা শ্রবণ, ভাগবত কথা শ্রবণকে কখনো বাদ দিতে পারে। কি লাভ আছে? আপনি শুনতে থাকুন, তিনি না এসে থাকতে পারবেন না, তাকে আসতেই হবে। কতদিন তিনি না এসে থাকবেন? এত বড় কথা গোস্বামী বলছেন
লীলা কথা শ্রবণ কীর্তন করুন, আস্বাদন করাতে ভগবান শ্রী গোবিন্দ নিজে ছুটে আসবেন। কতদিন না এসে থাকবেন, তবে প্রথমে কি হবে, ওই কৃষ্ণ কথা ময়লা, মনের ময়লাগুলোকে আগে সরাতে থাকবে। প্রথমে চেত দর্পণ মার্জনম হবে, তারপরে ভব মহাদাবাগ্নি নির্বাপন হবে, তারপর কৈরব চন্দ্রিকা বিতরণ হবে। চাঁদের আলোর মতন ভেতরে আলোয় ভরে যাবে, অন্ধকার দূর হয়ে যাবে। ধীরে 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 হৃদয় কমলে লীলার প্রকাশ হবে। তখন এই ভাগবত কথার প্রতিটি অক্ষরে অক্ষরে পূর্ণরূপে অমৃতের আস্বাদন। আজকে ভজনের খুব গভীরের কথা গোস্বামীগণের কলম থেকে আপনাদের শোনালাম। আবার বলছি, এক বেলার আহার বাদ দেওয়া যায়, কিন্তু একদিনও কৃষ্ণ কথা শ্রবণ বাদ দিতে না, ওটা বাদ দেওয়া যাবে না। যত শুনতে থাকবেন ধীরে ধীরে মন পরিষ্কার হয়ে যাবে, আর পরিষ্কার মন হলেই গোবিন্দের উদ্ধার। আকাশে মেঘ সরে যাবে, মেঘ সরে গেলেই যেমন সূর্য দর্শন, ঠিক তেমনি করে মনের সমস্ত অনর্থ নিবৃত্তি ঘটে গেলেই তখনই গোবিন্দ দর্শন। আর ওই মেঘকে সরাতে একমাত্র বাতাস পারে, আপনি আমি পারি না। তেমনি করে এই কৃষ্ণ কথাই, ভাগবত কথাই মনের মেঘকে সরিয়ে দিয়ে গোবিন্দ দর্শন করাবে। অনেকে বলেন, কই নাম করলে কৃষ্ণ মেলে, কই আমি তো নাম করছি, আমি কেন দেখতে পাচ্ছি না, আমি কেন পাচ্ছি না? মহাপ্রভু বলছেন, মলিন মনে নহে কবু কৃষ্ণের শরণ। আমার পিতা প্রভুর কাছে একজন এসে এইভাবে বলছিল, প্রভু এতদিন দীক্ষা নিয়েছি, নাম করছি, কৃষ্ণ দর্শন হচ্ছে না তো। বাবা হাসছেন, ওইখানে সকাল বেলায় বসে বলছেন, পাঠ শোনো, ঠিক এইভাবে কথাটা, পাঠ শোনো, ভাগবত পাঠ শোনো। বলে আমার বাড়ির কাছে হরিসভা একটা আছে, রোজ পাঠ হয়, কিন্তু আমি রোজ যাই না, যেদিন যেদিন মন চাই সেদিন সেদিন যাই, যখন যখন মনে হয় তখন যাই। বাবা বলছেন, হেসে বলছেন, তাহলে আর কি করে কৃষ্ণ দর্শন হবে? ওগো, লেগে থাকতে হয়, লেগে থাকতে হয়। এই লেগে থাকার নামে সাধন। হরি কথা, ভাগবত কথায় লেগে থাকতে হবে। হরি সে লাগি রহো রে ভাই, তেরা বনত বনত বনি যায়। হরি সে লাগি রহো রে ভাই, তেরা বনত বনত বনি যায়। দেখলেন ভাগবত কথা শ্রবণ মাহাত্ম্য কেমন? সনাতন প্রভু শ্রীমদ ভাগবতের ব্যাখ্যার ভিতরে, এই মন্ত্রের ব্যাখ্যার ভিতরে কি সুন্দর করে বলছেন, কতখানি আশ্বাস দিয়েছেন, কতখানি তার এখানে আমাদের উদ্দেশ্যে প্রীতির সংবাদ নিয়ে এসেছেন। কৃষ্ণ কথাকে আপন করে নাও, তাকে রোজকার সাথী করে নাও, নিত্য সাথী করে নাও কৃষ্ণ কথাকে, নিশ্চয় কৃষ্ণ দর্শনে সেবার আনন্দ অনুভব হবে। নইলে ওই সেবা, ওই এই যা কিছু ভক্তির অনুশীলন করছো, ক্রমে এক সময় মনে হবে এগুলো ভার হয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখুন, এগুলো ভার নয়, এগুলো আপনার গলার হার। এগুলোকে নিত্য ধারণ করে সব সময়ের জন্য ধরে রাখতে হয়। কেমন জানেন, স্ত্রী যেমন স্বামীর চিহ্ন সব সময় ধরে রাখেন, কোনো কারণেই এই চিহ্নকে তিনি সরাবেন না, ঠিক তেমনি করে
এই কৃষ্ণ কথাকে, এই ভাগবতী কথাকে ধরে রাখতে হবে আপন করে। ওটা কখনোই ভোলা যাবে না। তাই রাধারানী বলছেন, ভ্রমর দুস্তাজস্তাৎ কথার্থ, আর কোন ওষুধ নেই এর, অন্য কোন এই ভবতাপ বিরহ তাপ প্রশমনের আর কোন ওষুধ নেই গো। ওই একটাই ওষুধ, ভাগবতী কথাই তার পরম ঔষধ। তাই সুখদেব মহারাজ পরীক্ষিতের কাছে বলছিলেন, এতান নির্বিন্ন মানানাম ইচ্ছতাম কুতো ভয়ম যোগিনাং নির্নিতাং নৃপ হরের নামানুকীর্তনম। হে মহারাজ পরীক্ষিত, যারা অভয় লাভ করতে চান, ইচ্ছতাম অকুত ভয়ম, যেখানেই যাবেন কোনো ভয় থাকবে না, নিশ্চিন্ত মনে আপনি যাবেন, আপনার মনে কোনো ভয় থাকবে না। কি করে হবে এই অভয়, আপনি কি করে পাবেন? মহাজনগণ বলে দিচ্ছেন, তুমি কৃষ্ণ কথা শোনো, কৃষ্ণ কথা তোমার সাথী হয়ে থাকবে, কৃষ্ণর কথা, কৃষ্ণ নাম তোমাকে অভয় দান করবে। স্বয়ং যমুনের দেশে যদি দাঁড়ায়, তোমার যাত্রাপথ কেউ আটকাতে পারবে না। নাম ভজ, নাম চিন্ত, নাম করো সর, নাম শুনুন, নাম শুনুন। গুরু মুখে কৃষ্ণ কথা শুনুন, গুরু মুখে ভাগবতী কথা শুনুন, তাতেই আসবে পরম মঙ্গল, পরম কল্যাণ। দুস্তজস্তাৎ কথার্থ। এটি নিয়ে আরেকটু আলোচনার প্রয়োজন আছে, আর একটু বিশদ ভাবে বলার প্রয়োজন আছে। তবে সরকারি বিধিবিধানে আমাদের অনুষ্ঠান 9টার মধ্যেই শেষ করতে হচ্ছে, অতএব সেই জন্য আগামীকাল আবার ঠিক রাত্রি 8টায় শুনবেন এই দুস্তজস্তাৎ কথার্থের গোস্বামীগণের কলমের অপূর্ব বর্ণনা। নিতাই কৃপায় আস্বাদনের অভিলাষী হয়ে রইলাম, আজ এই পর্যন্ত। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।